এত গোস্ত, এরপরে যে সুরকি, ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম, এরুম বানাইয়া ঘর বানাইছি, বিয়েও দিছি, মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে, আনিস এদিকে আয়। একটা টান দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি। কেন ভেঙ্গে ফেললাই ঘর? এই যে খেলনা, যে রব্বুল আলামিন বলে 60 বছরে যা সাজাইলা, আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব, আনিস চলে আয়। তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা, একাই। সোফাও সঙ্গে আসবে না, খাট পালং সঙ্গে আসবে না। অতএব বন্ধু, যার কলিজার ভিতরে বুঝ আছে, যার দিলে বিবেক আছে, আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন, এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে, এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে, কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। অতএব একটু ভাবেন, কি সাজাইলেন? সাজাইলেন কি? খালি রাখলেন কি? খেলনা সাজাইলেন, আসলটাকে খালি রেখে দিলেন। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর, জান্নাতের ঘর, ওইটাই জীবন, ওইটাই কি আসল। এটা খেলনা, এটা কি? গত 2 দিন আগে আমার ছোট ছেলে 5 বছরের, ওই আমার 2টা প্রাইভেট কার আনতে বলছিল, কিনতে। আমি 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি। 2টা প্রাইভেট কার, একটা পলিথিনে লইছি 120 টাকা দিয়া, নিয়ে হেতারে দিছি। কোন তো কি কথা বলেন না, বলেন তো কি? খেলনা। এগুলো কি? 140 টাকা দিয়া একটা বেকু কিনছি, বেকু, বেকু মাটি কাটে যে বেকু কিনে হেরে দিছি। কি এটা? খেলনা। ঠিক এমন আল্লাহ বলে, বান্দা 10 তলা বিল্ডিং বানাইছে, না না খেলনা, খেলনা। এক সেট সোফা, খেলনা, খেলনা না এগুলো। আসল কই? আসল কোথায়? আসল কি বানাইলা সেটা বলো। বলে গেলা আসলকে, পড়ে রইলা খেলনার ভিতরে। আহ বাপ রে, বাবার ফিকির এটা, জিভুতের লাগিয়া গদ্দুয়ার, দাদারও ফিকির, নায়নাত করে লাগিয়া গদ্দুয়ার। আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে যেতাম, মূল্য আর দুঃখ ছিল না। না, ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না। একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার। ইমানদারের ভাবনা হবে, সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানসীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারতো, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি।